হাই বন্ধুরা, তোমরা কেমন আছো? তো তোমরা আশা করি তোমরা ভালোই আছো। রীতা সিম্পল লাইফস্টাইল 1 2 3 আজকের এই রেসিপি শোল মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝোল। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করব যে শোল মাছ দিয়ে আলু পেঁয়াজ দিয়ে ঝোল কতটা সুন্দর ভালো লাগবে তোমাদের। তো বন্ধুরা, তোমাদের সাথে আমি শেয়ার করব। তো মনে করছো বন্ধুরা এরকম অন্ধকার লাগছে কেন? তো বন্ধুরা, আমি সন্ধেবেলা রান্না বসিয়েছি। সন্ধেবেলা তরকারিটার রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করব, সেই জন্য একটু একটু মানে অন্ধকার লাগছে। তোমরা বন্ধুরা দেখতে থাকো যে আমি কেমন করে রেসিপিটা বানাই। শোল মাছের রেসিপিটা তোমাদের ভালো লাগবে বন্ধুরা, তোমরা দেখতে থাকো যে আমি কেমন করে শোল মাছের ঝোলটা বানাই। তো বন্ধুরা দেখো, এই প্রেসার কুকারে আমি এরকম আলু নিয়ে নিয়েছি। এখানে একটু জল দিয়ে দেব। বন্ধুরা দেখো, এখানে জল দিয়ে দিলাম, কারণ তো এখানে আলুটা সিদ্ধ করার জন্য জল লাগবে বন্ধুরা। তো বন্ধুরা দেখো, আমি প্রেসার কুকারে জল দিয়ে প্রেসার কুকারটা ঢাকনা এঁটে নিলাম। এবারে প্রেসার কুকারটা তো জেলে দেব। তো বন্ধুরা মনে করছো আমি প্রেসার কুকারে আলু বসিয়েছি কেন? তো শোল মাছের ঝোলটা করার জন্য আমি প্রেসার কুকারে মাঝারি সাইজের দুটো আলু কেটে নিয়ে প্রেসার কুকারে দিয়েছি, কারণ তো প্রেসার কুকারে তাড়াতাড়ি তো সিদ্ধ হয়ে যাবে আর তরকারিটা অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তো বন্ধুরা দেখো, বন্ধুরা প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়ে জেলে দিয়েছি। তো বন্ধুরা, আমি একটা সিটি মারবো। তো বন্ধুরা, আমি তো তোমাদের সব কিছু তো দেখাতে পারছি না। তো জানো তো বন্ধুরা, আমি হাতে ধরে ফোনটা খুব কষ্ট করে ভিডিও বানাই। তোমরা অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করবে বন্ধুরা। তো সাবস্ক্রাইব করে রাখলে, নোটিফিকেশান অন করে রাখলে পরবর্তীকালে আমি তো কোনো ভিডিও যদি পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা দেখো, আমার প্রেসার কুকারটা জেলে দিয়েছি। তো একটা সিটি মারলে আমি প্রেসার কুকারটা বন্ধ করে দেব। চলো বন্ধুরা, ওদিকে আমি বন্ধুরা, আমি প্রেসার কুকারে আলু সিটি মারা অবধি আমি এখানে একটু টমেটো নিয়েছি, 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, দেখুন বন্ধুরা, একটু ধনেপাতা নিয়েছি তরকারি দেবো বলে, একটু আদা একটু আদা একটু রসুন নিয়েছি। তো বন্ধুরা, এগুলো আমি কেটে নেবো। তো তোমাদের তো কাটা আমি দেখাতে পারবো না, তো আমি হাতে ধরে ভিডিওটা করি অনেক কষ্ট করে। তো কাটা হয়ে গেলে তোমাদের সাথে আমি শেয়ার করব যে আমি কি কেমনভাবে কেটেছি বন্ধুরা। বন্ধুরা দেখো, আমি তোমাদের সাথে শেয়ার করছি পেঁয়াজ কেটেছি, কাঁচা লঙ্কা, একটু আদা রসুন, ধনেপাতা। তো বন্ধুরা, মনে করছো ধনেপাতাটা গোটা গোটা আছে কেন? তো যখন তরকারিটা ফুটবে তখন দিলে, ধনেপাতাটা দিলে কি সুন্দর একটা সেন্ট থাকবে। তো বন্ধুরা দেখো, আমি দুপুরবেলায় এই শোল মাছটা এনেছি। এই শোল মাছটা এনে আমি ধুয়ে ভালো করে ঝাল হলদি নুন মাখিয়ে পাখায় দিয়ে রেখেছি। তো পাখায় দিয়ে রেখে দিলে মাছটা একটু কি সুন্দর শক্ত শক্ত হয় আর কি সুন্দর টেস্ট হয়, সেই কারণে আমি পাখায় দিয়ে রেখেছি। তোমরাও শোল মাছ পাখায় দিয়ে রাখলে কি সুন্দর লাগবে, টেস্টটা বেশি লাগবে। তো বন্ধুরা দেখো, এবার আমি এই মাছ ভেজে নেব। গ্যাস জ্বেলে দিলাম। তো বন্ধুরা দেখো, আমি কড়াতে মাছ দিয়ে দিচ্ছি, একদিকে হয়ে গেলে আর একদিকে উল্টে নেব। তো বন্ধুরা দেখো, আমার মাছ ভাজা হয়ে গিয়েছে। এবার আমি এই ঝোলটা বসিয়ে দেব। তো বন্ধুরা, সব কিছু তোমাদের সাথে তো মাছ ভাজা শেয়ার করতে পারলাম না। তো জানো তো আমি এক হাতে ধরে ফোনটা ভিডিও করি, সেই জন্য অনেক অসুবিধা হয়, অনেক কষ্ট করেও ভিডিও বানাই। দেখো বন্ধুরা, মাছ ভাজাগুলো হয়ে গিয়েছে, দেখুন বন্ধুরা কি সুন্দর করকরে মচমচে লাল কি সুন্দর হয়ে গিয়েছে। তো বন্ধুরা দেখো, কড়ার তেল গরম হয়ে গিয়েছে, কড়াতে একটু আদা রসুন দিয়ে দিলাম। আদা রসুনটা একটু লাল করে ভেজে নেব বন্ধুরা দেখো। লাল হয়ে গেলে এখানে পেঁয়াজ দিয়ে দেবো। তো
তো বন্ধুরা দেখো আমি পেঁয়াজটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে এখানে একটু টমেটো দিয়ে দেবো। তো তোমাদের সাথে যে টমেটোটা শেয়ার করেছিলাম ওই টমেটোটা পুরো দিইনি, তো আধখানা দিয়েছি, আধখানা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো এই টমেটো দিয়ে দিচ্ছি, বেশি দিলে টমেটো টক মতো হয়ে যায় তরকারি, সেই জন্য বেশি দেবো না। বন্ধুরা দেখো টমেটো দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো, ভালো করে একটা গ্রেভি তৈরি করে নেবো। দেখো বন্ধুরা তো বন্ধুরা দেখো আমার এই মশলাটা কি সুন্দর হয়ে গিয়েছে। এবার এখানে আলুটা দিয়ে দেব। বন্ধুরা দেখো যে সিদ্ধ করা আলুটা দিয়ে দিয়ে এবার কষবো। তো বন্ধুরা দেখো আমি অল্প স্বাদ মতো লবণ দিচ্ছি। তো বন্ধুরা দেখো এখানে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদ গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দেখো বন্ধুরা একটু আমি ঝালের গুঁড়ো দিয়ে দেবো। তো আমি অল্প দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি বলে ঝালের গুঁড়োটা একটু অল্প দিচ্ছি। তোমরা যেমন ঝাল খাবে তেমন দেবে। বন্ধুরা দেখো দেখুন বন্ধুরা আমার তরকারিটা কষা মতো হয়ে গিয়েছে, এবার এখানে একটু জল দিয়ে দেব। তো বন্ধুরা দেখো কি সুন্দর লাল মতো কষা হয়ে গিয়েছে। বন্ধুরা দেখো আমি এখানে জল দিয়ে দিচ্ছি, অল্প অল্প জল দিয়ে নাড়তে থাকবো। দেখো বন্ধুরা আমি আর একটু জল দিয়ে দিলাম। তোমরা যতটা ঝোল খাবে ততটাই জল দেবে, আমি বেশি জল দেব না, এরকমই অল্প জল থাকবে। বন্ধুরা দেখো আমার ঝোলটা ফুটে গিয়েছে, এখানে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। ফুটন্ত ঝোলে ধনেপাতাটা দিলে ধনেপাতার একটা আলাদা সেন্ট থাকে, কি সুন্দর তরকারিটাও ভালো লাগে। বন্ধুরা দেখো একটু ধনেপাতাটা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। বন্ধুরা দেখো আমি তরকারিতে এবার মাছগুলো দিয়ে দেবো, যে ভাজা মাছগুলো রেখেছিলাম একটা একটা করে সব মাছ দিয়ে দেব। মাছগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাছগুলো দিয়ে একটু আমি ফুটিয়ে নেব, তরকারিটা একটু টেস্ট হবে যাতে। বন্ধুরা দেখো মাছগুলো দেওয়ার পরে আমার তরকারিটা ফুটছে। এরকম করে একটা দুটো আলু ঘেটে দেব তরকারিটা যাতে একটু ঘন মতো হয়। বন্ধুরা দেখো
তো বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এখানে একটু জিরের গুঁড়ো অ্যাড করছি, একটু টেস্ট হবে বলে। বন্ধুরা দেখো, জিরের গুঁড়োটা দিয়ে একটু নেড়ে নেব। তো বন্ধুরা দেখো আমার তরকারিটাও হয়ে গিয়েছে, তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তোমরা ভালো থাকবে। বন্ধুরা দেখো আমার তরকারিটা হয়ে গিয়েছে। এরকম আরও অন্য অন্য রেসিপি তোমাদের যদি ভালো লাগে আমার কমেন্ট করে জানাবে, আমি তোমাদের করার চেষ্টা করব। তো বন্ধুরা ভালো থাকবে, সুস্থ থাকবে। তো আমার এই চ্যানেলে তোমরা কেউ যদি নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে রাখবে ও নোটিফিকেশান অন করে রাখলে আমি পরবর্তীকালে যদি কোনো ভিডিও পাঠাই তোমরা দেখতে পাবে। তো বন্ধুরা কেমন এই শোল মাছ আলু দিয়ে মাছের রেসিপি কেমন লাগবে তোমরা বাড়িতে একবার অবশ্যই বানিয়ে ফেলবে। তো আশা করি তোমরা ভালোই থাকবে। তো বন্ধুরা আর তোমাদের সাথে কথা বলতে পারছি না, বাড়িতে অনেক কাজ আছে, তো কাজ করতে হবে। তো বন্ধুরা এই অবধি আমি ভিডিও তোমাদের সাথে বন্ধ করছি। যদি অন্য কোনো নতুন রেসিপি তোমাদের পছন্দ হয়ে থাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সাথে শেয়ার করব। তো বন্ধুরা তোমাদের সাথে তো আমি সব কিছু শেয়ার করতে পারলাম না, তোমরা একটু মানিয়ে নেবে। কারণ তো আমি এক হাতে আমি ফোন ধরে ভিডিও বানাই, তো অনেক কিছু অসুবিধা হয়, অনেক কষ্ট করে ভিডিও বানাই। সেই জন্য বন্ধুরা তোমরা আমার পাশে থাকবে, আমার সাথে থাকবে।